একটু জানাবেন মিশু, সবশেষ বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন কুমিল্লায়? ত্রাণ তৎপরতা কতদূর চলছে দুর্গম এলাকাগুলোতে? জান্নাতুল, সবশেষ পরিস্থিতি হচ্ছে যে আবার একটু আবহাওয়াটা একটু একটু করে বৃষ্টি বৃষ্টি ভাবাপন্ন, কিন্তু বৃষ্টি হয়নি, সেটি ভালো খবর। এবং কয়েকটা বিষয়, সেটি হচ্ছে যে ধরেন যারা নৌকা নিয়ে এসছেন সরকারি বা বেসরকারি, তাদের সবাই আসলে তাদেরকে যে প্রপারলি রাস্তাটা গাইড করবে কোন এলাকায় কারা ত্রাণ পাননি, সেটির একটা সমন্বয়ের অভাব আমাদের কাছে মনে হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফলে দেখা যাচ্ছে যেখানে হয়তো সেনাবাহিনীর স্পিডবোটটি গেছে, সেখানেই হয়তো আবার দেখা যাচ্ছে দ্বিতীয়বার বিজিবি যাচ্ছে, সেখানে হয়তো আরেকবার ঢাকা থেকে আসা কোনো একটি টিম যাচ্ছে। ফলে একই মানুষ একাধিকবার পাচ্ছেন কিনা, অথবা কেউ কেউ একেবারে বাদ পড়ে যাচ্ছেন কিনা, সহায়তার বাইরে থেকে যাচ্ছেন কিনা, সেই প্রশ্নটি তোলার কিন্তু সুযোগ থেকে যাচ্ছে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে বাড়িগুলো একতলা, যে বাড়িগুলো প্রায় ডুবে আছে, সেই বাড়িগুলোতে আসলে কেউ নেই। তারা মূলত হচ্ছে সেই বাড়ি ছেড়ে কোথাও আশ্রয় কেন্দ্রে বা গ্রামের কোনো একটা দোতলা বাড়িতে গিয়ে তারা উঠেছে। ফলে সেই বাড়িগুলোকে লক্ষ্য করে যখন ত্রাণ দিতে যাওয়া হচ্ছে, তখন ভেতর থেকে কিন্তু কারোরই আসলে সাড়া দেওয়ার সুযোগ নেই এবং তারা সেটি দিচ্ছেন না। ফলে ওই দু একটি বড় বড় বাড়ি যেগুলো দোতলা বা তিনতলা, সেগুলোর ছাদে বা দোতলায় যারা আশ্রয় নিয়ে আছে তাদের কাছে ত্রাণ পৌঁছানো হচ্ছে। এটি হচ্ছে একটি বাস্তবতা। দ্বিতীয় বাস্তব হচ্ছে ত্রাণের উপকরণের ভিতরে এখন যারা ত্রাণ গ্রহীতা বা যাদের এই জিনিসগুলো দরকার, তারা বলছেন তাদের সবচেয়ে জরুরি দরকার হচ্ছে বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পরিমাণ, অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বাচ্চাদের খাবার, এমনকি ওষুধপত্র। কারণ পানির ভিতরে থাকতে থাকতে অনেকে এরই মধ্যে পেটের পীড়া এবং চর্মরোগে আক্রান্ত হয়েছেন। ফলে সুনির্দিষ্টভাবে সেই ওষুধগুলোর এক ধরনের সংকট আছে। ফলে আগামীতে যারা ত্রাণ দিতে আসবেন, বিশেষ করে কুমিল্লা এলাকায়, তাদের জন্য এরকম নৌযানের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এর পাশাপাশি শিশু খাবার এবং বিশুদ্ধ পানি, এটি সম্ভবত সবচেয়ে জরুরি। সেই বিষয়টি যারা খেয়াল রাখেন, সেটি ভুক্তভোগী এই মানুষরা বলছেন। ধন্যবাদ আপনাকে মিশু।